أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما، أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد. कलमा तौहीद है तेरी शहादत ए हुसैन। कलमा तौहीद है तेरी शहादत ए हुसैन। तो न होता तो न रह जाते सदाकत ए हुसैन। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। मिल्लत इस्लाम को मिलता है एक दर से हया, कैसे बोले हम तेरे यो मैं शहादत ए हुसैन। अल्लाहुम्मा सल्ले अला देना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लज़ीन यु'ज़ूना अल्लाह व रसूलहु लअनहुमुल्लाहु फिद्दुन्या वल आखिरह व अअद्द लहुम अज़ाबन मुहीना।
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين فالحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमां बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मुझे कोफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो सलातु या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह खुदा जाने कैसी है ये मेज़बानी 72 पियासों कहे बंदगानी खुदा जाने कैसे है ये मेज़बानी 72 पियासों कहे बंद पानी मुक़द्दर में हो ज़िकौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो सलातु या रसूल अल्लाह अलैकुम या हबीब अल्लाह झुकाता जो सरबार गाहे खुदा में वही सर कलाम हो गया करबला में झुकाता जो सरबार गाहे खुदा में वही सर कलाम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह উপস্থিত চট্টলার বারোলিয়ার পূর্ণভূমির পূর্ব চন্দনাইশ দুই নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদের সম্মানিত
মুসল্লি কেরাম, দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিকিন ভাইয়েরা, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাঁচা মাসুম বাচ্চা সহ পর্দার আড়ালে বসে খাওয়াতিন মুস্তারাদ মা বোনেরা যে আমার বক্তব্য শুনতে লাগলেন, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরের সেজদা বানাতে হয়ে শুকরিয়া আদায় করছি, যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা রেখে আপন আপন ঘর থেকে ওযু গোসল করে পাক সাফ হয়ে আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে, বিশেষত আজকে মাহে মুহররমুল হারাম শরীফের 15ই মুহররম 1447 হিজরির তৃতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা যারা ঘর থেকে এসে ইতিমধ্যে আজান হওয়ার আগে এবং পরে অত্র এলাকার বুজুর্গ মসজিদে আমরা যারা নামাজের লক্ষ্যে জায়গা করে নিতে পেরেছি এবং যারা আসার পথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া আদায় করছি, আজকে মাহে মুহররমুল হারাম শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ইয়াউমুল জুমার দিন, গরিবদের জন্য হজ্জের তুল্য এমন দিনে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে নির্বাচিত করে দুনিয়ার বিভিন্ন বেহায়াপনা থেকে বাঁচিয়ে রেখে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নিরিখে, জুমার খুতবার নিরিখে আলোচনা শ্রবণ করার তৌফিকটা দান করেছেন। ওই মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে মুহাব্বতের সুরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজস্সম আকা মৌলা মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বেহদ বেশুমার লক্ষ কোটি দরুদ সালাম নজরানার হাদিয়া পেশ করছি এবং যার প্রিয় দৌহিত্র, প্রিয় নওয়াসা ইমাম হাসনাইনি করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর দরবারে কোরবানি দিয়ে, আল্লাহর দরবারে বলি দিয়ে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হোসাইনি মুসলমান হিসেবে, হোসাইনির প্রেমিক হিসেবে আল্লাহ রসুলের রেখে যাওয়া সঠিক ইসলামকে পাওয়ার জন্য মাধ্যম হিসেবে, উম্মতের জন্য একটি উত্তম জারিয়া হিসেবে আল্লাহ রসুলের প্রিয় দৌহিত্র হাসনাইনি করিমাইনকে কোরবানি দিয়ে আল্লাহর দরবারে একটি উত্তম মাধ্যম হিসেবে রেখে গিয়েছেন। ওই ইমাম হাসনাইনি করিমাইনের দরবারে আমরা লাখো কোটি সালামি পেশ করছি, বলি আলহামদুলিল্লাহ। আসুন প্রিয় ভাইয়েরা, আজকে 15ই মুহররম 1447 হিজরি। আমরা গত জুমার মধ্যে আমি আলোচনা করেছিলাম, গত জুমা পড়েছিল 8ই মুহররম। সে নিরিখে গত জুমার মধ্যে ইয়ৌমে আশুরার গুরুত্ব বর্ণনা করা হয়েছিল। আপনারা জানেন এই মাসে মাহে মুহররমুল হারাম শরীফের যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল ইয়ৌমে আশুরা। ইয়ৌমে আশুরার তাৎপর্যপূর্ণ আলোচনা গত জুমায় আমি আলোচনা করেছি। সেখানে আরও উঠে এসেছিল 10ম তারিখে 61 হিজরি করবলার প্রান্তরে সেই হৃদয় বিদারক ঘটনা, যেই নবীর নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 72 জন মর্দে মুজাহিদ যারা দ্বীন ইসলামের সঠিক রূপরেখা কে বেদিনদের হাত থেকে, বাতিল ফিরকাদের হাত থেকে রক্ষা করার জন্য, আমার নবীর আদর্শকে বাস্তবায়ন রাখার জন্য, আমার নবীর রেখে যাওয়া বাস্তব আদর্শকে তুলে ধরার জন্য তারা অকাতরে 72 জন কিংবা 82 জন এই মর্দে মুজাহিদরা দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করে 22,000 ইয়াজিদি সৈন্যের বিপক্ষে যুদ্ধ করে তারপরেও যেই লম্পট
দুশ্চরিত্র পাপিষ্ঠ ইয়াজিদের হাতে হাত না দিয়ে বায়াত না হয়ে দ্বীন ইসলামের প্রকৃতপক্ষে দ্বীন ইসলামের পক্ষ থেকে তারা শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা আমি আলোকপাত করেছিলাম, কিন্তু গত জুমায় অতটুকু আলোচনা করার সুযোগ হয় নাই। আমি আজকে সেখান থেকে আরো কিছু আলোকপাত করব। আওলাদে বা আহলে বায়াত কি, আওলাদে রসুলের প্রতি মুহাব্বত কি, এটা আমাদের কতটুকু প্রয়োজন, আওলাদে রসুলেরকে মুহাব্বত করলে, আহলে বায়াতকে মুহাব্বত করলে আল্লাহ কি প্রতিদান দিবে, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? তাহলে আমরা আজকের এই খুতবার আলোকে আমরা আলোচনা যা আলোচনা করব, আমরা যা শ্রবণ করব, এগুলো আমাদের আমলে নিয়ে আমাদের দুনিয়া ও আখিরাত উভয় জাহান আমাদের উজ্জ্বল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, সূরাতুল আহজাব 33 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু, ও আমার বান্দা তোমরা শুনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ পাক ইচ্ছা পোষণ করতেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হচ্ছে, আমি আল্লাহর চাহিদা হচ্ছে, চাহাত হচ্ছে, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে আমার নবীর যারা আহলে বাইত হবে, আমি আল্লাহ চাচ্ছি তাদেরকে সকল প্রকার অপবিত্রতা থেকে, সকল প্রকার গুনাহ থেকে বাহির করে আনার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সকল প্রকার অপরাধ থেকে, অন্যায় থেকে, অপবিত্রতা থেকে আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে আমার নবীর আহলে বায়াতকে বাঁচিয়ে রাখা। এটা আমি আল্লাহর দায়িত্ব করে নিলাম, সুবহানাল্লাহ। সাথে সাথে বলেন, ওয়া ইউতাহহিরাকুম, আমি তোমাদের থেকে তাদেরকে পবিত্রতা দান করব, তাতহীরা, যেমনি ভাবে পবিত্র থাকার দরকার, যেমনি ভাবে পবিত্র থাকার দরকার, আমি আল্লাহ নিজ কুদরতের হাতে তাদেরকে পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিলাম, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই আয়াতের মাথা হাতে বোঝা যাচ্ছে কিয়ামত পর্যন্ত মানুষরা যত দল উপদলে বিভক্ত হোক না কেন, মানুষ যত গুমরাহির মধ্যে ডুবে যাক না কেন, কিন্তু আমার রসুলের আহলে বায়াত যারা থাকবে কিয়ামত পর্যন্ত, নূহের কিস্তির মতো হয়ে, সেই আকাশের তারকার মতন হয়ে এই আহলে বায়াতগণ সৎপথে থাকবে, সুবহানাল্লাহ। আহলে বায়াতগণকে আল্লাহ পবিত্র রাখবেন, সুবহানাল্লাহ। তাহলে এই আহলে বায়াতের হাত ধরে, আহলে বায়াতের পতাঙ্গ অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সৎপথে থাকার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই আহলে বায়াতকে মুহাব্বত করা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। কি করে দেওয়া হয়েছে? ওয়াজিব করে দেওয়া হয়েছে। আহলে বায়াত কারা?
আমি গত জুমার মধ্যে বলেছিলাম আল্লাহ রসুল সাদর মোবারকের মধ্যে ঢুকিয়ে পরিচয় করে দিলেন, আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, ওয়া বানাহুমা তার সন্তান হাসান হুসাইনকে ডাকলেন। বলা হলো আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইত, হে আল্লাহ এরা হলো আমার আহলে বায়াত, আপনি তাদের উপর আপনার যত অনুগ্রহ, আপনার যত ফজল, আপনার যত দয়া আল্লাহ আপনি ওদেরকে দান করুন। সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা উম্মতের জন্য ওয়াজিব। কিভাবে একটু দেখি, আমরা একটু কোরআন হাদিস রিসার্চ করে দেখি। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সমস্ত প্রিয় বস্তুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ভালোবাসা সমস্ত পৃথিবীর সমস্ত বস্তু থেকে, সকল জিনিস থেকে ঊর্ধ্বে রাখা, মুহাব্বত করা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। যেমনি ভাবে কোরআনে কারীমের মধ্যে সরাসরি আল্লাহ ইরশাদ করেন সূরা তাওবার 28 নম্বর আয়াতে কারীমা, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো বিষয় এসেছে। আল্লাহ বলেন আবাউকুম তোমাদের পিতা, ওয়া আবানাকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বারাদার, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম তোমাদের যত পরিবারের সদস্যরা রয়েছে, ওয়া আমওয়ালুন তোমাদের মাল সম্পদ রয়েছে, তোমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, যেগুলোকে তোমরা বেশি বেশি মুহাব্বত করো, সকল কিছুর ঊর্ধ্বে তোমরা মুহাব্বত করবা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের মুহাব্বতকে যদি আমরা সকলের ঊর্ধ্বে রাখতে না পারি তাহলে আমরা প্রকৃত ঈমানদার দাবি করতে পারি না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসুন হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম, বুখারী মুসলিম হাদিস শরীফের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, ঠিক না? বুখারী মুসলিমের মধ্যে এসেছে আমার নবীর প্রিয় সাহাবা, আমার নবীর খাদেম, যাকে খাদেমে রাসূল বলা হয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছেন ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওগো আমার প্রিয় আমার উম্মতরা, তোমরা জেনে রাখো লা ইউমিনু তোমরা কখনো 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 ঈমানদার নিজেকে নিজে ঈমানদার দাবি করতে পারো না, তোমাদের মধ্যে কেউ ঈমানদার দাবি করতে পারো না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি নবীর মুহাব্বত তোমাদের অন্তরে জায়গা দিতে পারবে না। মিন ওয়ালিদিহি তোমাদের সন্তান সন্ততির থেকেও, মিন ওয়ালিদিহি তোমাদের পিতা মাতার চাইতেও, ওয়া ওয়ালাদিহি তোমাদের সন্তান সন্ততির চাইতেও। শুধু তাই নয়, ওয়ান নাসি আজমাইন জগতের যত মানুষ আছে সকলের চাইতেও আমার মুহাব্বতকে সর্বোচ্চ যতক্ষণ পর্যন্ত জায়গা দিতে পারো নাই তোমরা নিজেকে ঈমানদার দাবি করতে পারো না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহাব্বত একজন ঈমানদারের সর্বোচ্চ স্থানে রাখতে হবে। আমরা কোরআন হাদিস থেকে পেলাম। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ ও আল্লাহ রসুলকে ভালোবাসা প্রমাণিত হলো, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার প্রমাণিত হবে কিসের মাধ্যমে? আমি যে আল্লাহকে ভালোবাসি, আমি কি আল্লাহ রসুলকে ভালোবাসি, এটি প্রমাণ হবে তারা যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসার মাধ্যমে। সুবহানাল্লাহ।
আমি ভালোবাসি ভালোবাসি, ভালোবাসার দাবিদার করলে শুধু ভালোবাসা যায় না। আপনি যে আল্লাহকে মুহাব্বত করেন, আল্লাহ রসুলকে মুহাব্বত করেন, এটি প্রমাণ হবে আল্লাহ এবং আল্লাহ রসুল কি চায়, তারা কাদের উপর সন্তুষ্ট, তারা কাদের উপর রাজি, কি কাজ করলে তারা সন্তুষ্টি হয়, এগুলো আমাদের তালাশ করতে হবে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর রসুল, আল্লাহ ও আল্লাহর রসুল আহলে বায়াতকে, আমার রসুলের পরিবারকে, ইমাম হাসান হুসাইনকে বেশি বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সেহেতু আহলে বায়াতকে ভালোবাসা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেমন? আরবির মধ্যে প্রবাদ আছে, মাহবুবুল মাহবুবে মাহবুবুন, প্রিয়জনের প্রিয় বস্তুও প্রিয় হয়। সুবহানাল্লাহ। আমরা ওই যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার প্রমাণ দিব যে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, আহলে বায়াতকে মুহাব্বতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আহলে বায়াতের মুহাব্বত এর মাধ্যমে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, এটা প্রমাণ দিতে হবে। সুবহানাল্লাহ। আসুন, মেশকাত শরীফে 573 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, যেটি তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফের মধ্যে নোট করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে ইরশাদ করেন, ক্বালা, প্রত্যেকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহি লিমা ইয়াগযুকুম বিহি মিন নি'মাতিন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে মুহাব্বত করবা, আল্লাহকে ভালোবাসবা, ইয়াগযুকুম বিহি মিন নি'মাতিন, কেননা তিনি তোমাদের সকল নিয়ামত, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর সকল নিয়ামত তোমাদেরকে মুহাব্বত করে আল্লাহ তোমাদের নিয়ামত দান করেন। সেই জন্য তোমাদের উচিত আল্লাহকে মুহাব্বত করা। সুবহানাল্লাহ বলুন। এবং আল্লাহ রাসূল এরপরে বলেন, ওয়া আহিব্বুনি, আমি নবীকে তোমরা মুহাব্বত করবা, লিহুব্বিল্লাহি। সুবহানাল্লাহ। আমি নবীকে তোমরা মুহাব্বত করবা আল্লাহর মুহাব্বতের খাতিরে। সুবহানাল্লাহ। আল্লাহর মুহাব্বতের খাতিরে আমি নবীকেও তোমরা মুহাব্বত করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াহিব্বু আহলে বাইতি, ও আমার উম্মত, তোমরা আমার আহলে বাইতকে মুহাব্বত করো, লিহুব্বি, আমার মুহাব্বতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহকে মুহাব্বত করতে বলছে, আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত ভক্ষণ করি। আমি নবীকে মুহাব্বত করো আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার আহলে বায়াতকে মুহাব্বত করো আমি নবীর মুহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল, মানে একটার সাথে একটা আমাদের সাদৃশ্য শিকল লাগানো আছে। আল্লাহর মুহাব্বত পেতে হলে আল্লাহ রসুলকে মুহাব্বত করতে হবে, আল্লাহ রসুলকে মুহাব্বত করতে হলে আল্লাহ রসুলের রেখে যাওয়া আহলে বায়াতকে সর্বোচ্চ মুহাব্বত রাখতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আহলে বায়াতদের মধ্য থেকে হাসানকে, হুসাইনকে, ইমামে হাসান ইমাম হুসাইনকে একটু শুনুন। আল্লাহ রসুল নবুয়তের জবানে ইরশাদ করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা নোট করেন। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে আমার হাসান এবং হুসাইনকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, নিশ্চয় নিশ্চয় সে ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করলো। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি ওয়ামান আবগাদাহুমা, আমার হাসান এবং হুসাইন সম্পর্কে যারা ঘৃণা পোষণ করলো, আমার হাসান এবং হুসাইনকে যারা ঘৃণা করলো,
যারা অবজ্ঞা করলো ফাকাদ আবগাযানি, সেই প্রকৃতপক্ষে আমি নবীর সাথে দুশমনী করলো। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবুল্লাহ। সেই ইমামে হাসান, ইমামে হুসাইন, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, আরেক হাদিসে বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলুল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সেই কিয়ামতের ময়দানে পার হয়ে জান্নাতের মধ্যে যখন উম্মতে মুহাম্মাদীকে প্রবেশ করা হবে, সেখানে দুনিয়া থেকে ইন্তেকাল করার সময় যতগুলো যুবকরা ইন্তেকাল করবে, যত যুবক দুনিয়া থেকে ইন্তেকাল করে যাবে, যুবক ভাইয়েরা অনেকে ইন্তেকাল করে না, যুবক ভাইয়েরা যত যুবকরা ইন্তেকাল করে জান্নাতে যাবে, সকল যুবকদের সরদার হবে ইমামে হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। যারা বৃদ্ধরা, আমার বাবার বয়সী বুড়ো মুসল্লিরা, বৃদ্ধরা যারা ইন্তেকাল করার সময় ইন্তেকাল করে উঠবে, তাদের সরদার হবে, আমার নবী হাদিস শরীফের অপর বর্ণনায় বলেন, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সরদার হবেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের নারীরা, যে সমস্ত মা বোনেরা ইন্তেকাল করে জান্নাতে যাবে, তাদের সরদার হবে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ইমামে হাসান হুসাইনকে আল্লাহ রাসূল বেশি বেশি মহব্বত করতেন, ঠিক না? ইমামে হুসাইনকে যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে, এই ঘটনা আল্লাহ রাসূল এর কাছে ইমামে হুসাইন জন্মের আগ থেকেই সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জন্মের পরেও কোলে নিয়ে সাহাবীদেরকে এই 61 হিজরি কারবালার প্রান্তরের সেই ঘটনা সবগুলো আল্লাহ রাসূল ইলমে গায়েবের মাধ্যমে প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল ইমাম হুসাইনকে বেশি মহব্বত করতেন, কপালে চুমো দিতেন, মুকুট চুমো দিতেন। আল্লাহ রাসূলের ইমাম হুসাইনের সকল বডির মধ্যে আল্লাহ রাসূল চুম দিতেন। সুবহানাল্লাহ। চুম দিয়ে দিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোনদিন, আবার অনেক উম্মত, অনেক আমাদের মধ্য থেকে মানুষরা মনে করে আল্লাহ রাসূলের কাছে কি ক্ষমতা ছিল না সেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে? আল্লাহ রাসূল জানে, কেন বাঁচাই নাই আল্লাহ? নাউযুবিল্লাহি মিন যালিক। তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কোন কোরআনের উক্তি, কোন হাদিসের উক্তি মাধ্যমে কোনোদিন আপনারা খুঁজে পাবেন না, আমরাও পাই নাই এভাবে দোয়া করতে, হে আল্লাহ আমার হুসাইনকে আপনি বাঁচাইয়া দিন। নাউযুবিল্লাহ। এভাবে দোয়া করে নাই, কিন্তু দোয়া করেছে আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান, ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং উত্তম বদলা দান করো, এভাবে দোয়া করেছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে বেশি মহব্বত করতেন। قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وأنا من حسين أحب الله من أحب حسينا। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। আহাব্বাল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিকে মহব্বত করবে, মান আহাব্বা হুসাইনান, যে ইমামে হুসাইনকে মহব্বত করে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সেই আল্লাহ রাসূলের প্রিয় নওয়াসা, প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরি কারবালার প্রান্তরে নির্মমভাবে ইয়াজিদি সেনাবাহিনী, ইয়াজিদি সৈন্য, বিশেষ করে
উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে আমার নবীর ইমামে হুসাইনের পরিবার 72 জন মর্দে মুজাহিদকে একেবারে এখানে ছোট্ট নওয়াসা ছোট আমার ইমাম হুসাইনের নাতি আলী আকবর আলী আসগরকে পর্যন্ত দুধের শিশুকে পর্যন্ত তারা এভাবে শহীদ করে কিয়ামত পর্যন্ত এটি নজির রেখে গিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সেই কারবালার ময়দানে এই ঘটনার মাধ্যমে ইয়াজিদ বাহিনীরা বেঈমানের হাতায় নাম লেখাই নিলেন। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। কেমন করে তারা বাস্তবেই বেঈমানের খাতায় এই আওলাদে পাকের শের মোবারকের মধ্যে ছুরি চালাইয়ে সেই দিন থেকে তারা বেঈমানের খাতায় নাম লেখাই নিলেন। এরপর থেকে তারা তাদের ধ্বংস নিজেদের মধ্যে ডেকে আনলেন। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। কারবালার ময়দানে যেদিন নবীর বংশ শহীদ করল, কারবালার ময়দানে নবীর বংশ শহীদ করল, সেই দিন হতে এজিদের দল ঈমান হারা হইল। ঠিক না? নবীর প্রাণ হুসাইনের গলায়, নবীর প্রাণ হুসাইনের গলায় সীমার চুরি চলাইল। মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। সালাতুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে ইমামে হুসাইনের এই পরিবারকে মহব্বত করা, এই কারবালার প্রান্তরে 72 জন মর্দে মুজাহিদের মহব্বত অন্তরে রাখা, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। মহব্বত করলে লাভ কি? ইমামে হাসান ইমাম হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে ফরমাইয়াছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। হে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার আহলে বাইতকে ভালোবাসি। আল্লাহ রাসূলের ফলে বলেন ফাহিব্বাহুমা, হে আল্লাহ আমার এই আহলে বাইতকে আপনিও ভালোবাসুন। সুবহানাল্লাহ। আল্লাহকেও ভালোবাসতে বলেছে, আল্লাহ রাসূল দোয়া করতেছে, সাথে সাথে বলেন ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমার এই আহলে বায়াতকে স্মরণ করবে, আমার এই আহলে বায়াতকে মহব্বত করে কারবালার মাহফিল ঘটাবে, জুমার মধ্যে বয়ান করবে, আমার প্রিয় দহিত্র হুসাইনের পক্ষে কথা বলবে, কারবালার 72 জন মর্দে মুজাহিদের পক্ষে কথা বলবে, এই আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি তাদেরকেও মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল একেবারে মুদামারি সুন্দর করে আমাদের পক্ষ হয়ে দোয়া করে দিলেন, কিয়ামত পর্যন্ত যত হুসাইনি মুসলমান, যে আমাদের এই চৌধুরী পাড়ার পূর্ব জামা মসজিদেও ইমামে হুসাইনের মহব্বতে শাহাদাতে কারবালার মাহফিল হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ হয়েছে, আমি শুনেছি। আলহামদুলিল্লাহ। এই শাহাদাতে কারবালার মাহফিলের মাধ্যমে আজকে জুমার মতন এখানে জুমার মধ্যে দাঁড়িয়ে ইমামে হুসাইনের পক্ষে কথা বলার মাধ্যমে
আল্লাহ আমরা প্রমাণ করে দিলাম আমরা আহলে হকপন্থী, সুবহানাল্লাহ। আমরা ইমাম হোসাইনের মুসলমান, এটা প্রমাণ করে দিলাম, সুবহানাল্লাহ। সেই সুবাদে আমরা বলতে পারি আমরা জান্নাতের অধিকারী, সুবহানাল্লাহ। আমরা জান্নাতের অধিকারী দল, যেহেতু জান্নাত থাকবে আমার রসুলের হাতে, সুবহানাল্লাহ। জান্নাতের সরদারি করবে ইমাম হাসান হুসাইন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আসুন প্রিয় বন্ধুরা, 61 হিজরি করবলার প্রান্তরে বাহ্যিকভাবে দেখা গেল ইয়াজিদ বাহিনীর জয়, ইমামে হুসাইনের পরাজয়। বাহ্যিকভাবে দেখা গেল ইমাম ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে তীরের মাথার মধ্যে ইমামে হুসাইনের মাথা নিয়ে তারা জয় উৎসব করে ইবনে জিয়াদের কাছে আমার হুসাইন, ইমাম হুসাইনের মাথা সহ এবং ইমামের তাঁবুর মধ্যে যে সমস্ত মহিলারা ছিল সকল মর্দে মুজাহিদদেরকে শহীদ করা হলো, একজন ব্যতীত, ইমাম জয়নুল আবদিন। সুবহানাল্লাহ। আল্লাহর মনসা কিয়ামত পর্যন্ত আওলাদ রসুল রাখার জন্য একজন মানুষ, ইমাম জয়নুল আবদিন খুবই অসুস্থ ছিলেন, ওদেরকে নিয়ে ইবনে জিয়াদের কাছে সমর্পণ করলেন। এরপর দিন উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু সাময়িকের জন্য তারা জয় লাভ করলেও একেবারে কিয়ামত পর্যন্তের জন্য ইমামে হুসাইন সহ আওলাদ রসুলকে আল্লাহ এর মাধ্যমে জয় দান করে দিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যদিও বা সাময়িকের জন্য ইয়াজিদ বাহিনী সেখানে জয় লাভ করেছিল, এর প্রকৃতপক্ষভাবে এর মাধ্যমে ইসলামকে কুলুশ থেকে মুক্ত করলেন এবং ইমামে হুসাইনের তরতাজা সর থেকে রক্ত দিয়ে, আওলাদ রসুলের ব্লাড দিয়ে এই আল্লাহ রসুলের এই সঠিক দিনকে প্রতিষ্ঠা করে কিয়ামত পর্যন্ত এই ইমামে আজকে ইমাম জুমার খুতবা থেকে, মাহফিল থেকে, মিম্বর থেকে আমরা এই ইমামে হুসাইনের নারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটাই হলো প্রকৃতভাবে ইমাম হুসাইনের জয়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া এই কারবালার ঘটনা কি আল্লাহ ঘটাইলেন নাকি পরোক্ষভাবে আমার নবী এর কুরবানির মাধ্যমে আমার নবীর মনসা? সুবহানাল্লাহ। এটা বুঝা যায় আল্লাহ রাসূল কোনোদিন ইমাম হুসাইনকে বাঁচার জন্য দোয়া করে নাই, ধৈর্য ধারণ করার জন্য দোয়া করেছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল নিজের পাগল নয়, নিজের সসম্পত্তির জন্য পাগল নয়, নিজের আহলে বাইতের জন্য পাগল নয়। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের যত উম্মত হবে প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ রাসূল মদিনা শরীফে এখনো পর্যন্ত কান্না করে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাওফা ইয়ারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আয় হাবিব, আপনাকে কিয়ামতের দিন আমি রাজি করে দিব। সুবহানাল্লাহ। আপনার যত লাগে তা সবগুলো আপনাকে পরিপূর্ণ করে দিয়ে আপনাকে আমি রাজি করে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল এর ব্যাখ্যার মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে যে হে আল্লাহ, সেই দিন জিবরাইল আলাইহিস সালামকে সাক্ষী করে আল্লাহ রাসূল বলতেছে, আমার একজন উম্মতও যদি জাহান্নামের ভিতরে থাকে আমি নবী রাজি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি আপনাকে রাজি করেই ছাড়বো। আল্লাহ রাসূল বলতেছে আমার একজন উম্মতও যদি জাহান্নামে থাকে আমি নবী রাজি হব না। এই কারবালার মতো ঘটনা ঘটাইলেন ইমামে হুসাইন ও ইয়াজিদের থেকে। ইয়াজিদিরা ইমাম হুসাইনকে যুদ্ধ করার জন্য একদিন দুই দিন আগ থেকে লেগে রয়েছে, এই হুসাইন তুমি আমাদের সাথে যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। ইমামে হুসাইন বলতেছে, এই ইয়াজিদি সৈন্যরা তোমরা শুনে রাখো, আমি অবশ্যই যুদ্ধ করব, তোমাদের সাথে মাথা নত করব না, কিন্তু আমাকে একটু ধৈর্য ধারণ, আমাকে একটু সময় দাও। আজকের রাত সামনে, এই যে দশম তারিখের রাত, ইয়মে আশুরের রাত, আমাকে একটু ইবাদত করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। সেই যে অন্তিম মুহূর্তে ইমাম হুসাইনকে একেবারে
শরীর থেকে জুদা করে ফেলবে। এই মুহূর্তেও ইমামে হুসাইন একটি মুহূর্ত মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চেয়েছিলেন। সুবহানাল্লাহ। তারা সকলে মিলে সুযোগটা দিল। 2 রাকাত জুমার নামাজ, ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করলেন। 2 রাকাত নয়, 1 রাকাত নামাজ পর্যন্ত পরিপূর্ণ করতে দেয় নাই। একটা সেজদা দিল। এখান থেকে, এই সিজদা থেকে মাথা তোলার আগ মুহূর্তে সেই ইয়াজিদ বাহিনী, সীমার বাহিনী, তারা ইমামে হুসাইনকে সর থেকে, সিনা থেকে সরকে, মাথাকে জুদা করে দিলেন। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ মিন যালিক। এই হলো ইয়াজিদ বাহিনীর কালচার। তাদের মধ্যে কোনো কি নাই, দয়া নাই, মায়া নাই। তারা দুনিয়ার জন্য, দুনিয়ার ভালোবাসার জন্য তারা ওই ইয়াজিদের পক্ষ থেকে, ইবনে জিয়াদের পক্ষ থেকে রাজত্ব পাওয়ার, গদি পাওয়ার যে নিয়ে, সুসংবাদ নিয়ে তারা ইমামের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা আরেকটা সিজদা দেওয়ার সুযোগ দেয় নাই। সেখান থেকে দেখা যায় যখন ইমাম হুসাইনের সর মোবারক আলাদা করলো, ইমাম হুসাইনের চেহারা মোবারক খোলা, একেবারে জীবিত মানুষের মতন, চোখ দিয়ে পানি পড়তেছে। ইমামে হুসাইন পরোক্ষভাবে আল্লাহর সাথে সওয়াল জবাব করতেছে, ইয়া বারি তাআলা, আপনার প্রেমে পড়ে আমি তো 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চেয়েছিলাম। আপনার এই ইয়াজিদ বাহিনী আমাকে মাত্র 1টি রাকাতও পরিপূর্ণ করতে দিল না। 1টি সিজদা দিলাম, আরেকটি সিজদা দেওয়ার আল্লাহ আমাকে সুযোগ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমাম হুসাইন, বস, আজকের মতো এটা শেষ করলাম। আরেকটি সিজদা দেওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে আমি সুযোগ করে দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে সকলে নফসি 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 করবে। সকল নবীর মঞ্চের মধ্যে আপন আপন স্থানের নবীরা বসা থাকবে। আমার নবীর মাকামে মাহমুদে আমার নবী বসবেন না, আমার নবী হাত মুবারক দিয়ে বসে থাকবেন। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ইমামে হুসাইনকে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হবে, ও আমার ইমাম হুসাইন, তুমি করবলার প্রান্তরে 61 হিজরির মধ্যে আমি আল্লাহকে আরেকটা সিজদা দেওয়ার জন্য চাইছিলাম। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদাবদ্ধ করেছিলাম আরেকটি সিজদা দেওয়ার জন্য। এই আরেকটি সিজদা আজকে কিয়ামতের ময়দানে দাও। সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দানে সকলের সামনে একটি সিজদা দেবে। এই সিজদার মধ্যে আমরা সকলে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, কিন্তু ওই সময় সিজদার তাসবিহ হবে আফউন আফউন আফউন। হে আল্লাহ, আমার নানা জানের সকল উম্মতকে আজকে মাফ করে দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই বলে এই সিজদার ভিতরে আল্লাহর কাছ থেকে সকল উম্মতের মাফ করে সকল উম্মতকে জান্নাতে নিয়ে যাবে ইমাম হুসাইনের এক কুরবানির মাধ্যমে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া এর মধ্যে কারবালা ঘটনা ঘটে যাওয়ার পরে এই যে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করার মাধ্যমে গদির জন্য, মূলত গদিকে ঠান্ডা করার জন্য ইমাম হুসাইনকে আগে হাতে নিয়ে আসার চেষ্টা। ইমাম হুসাইনকে হাতে আনতে না পারলে তো আর সকল সাহাবা আসতেছে না। নবীর পরিবারকে কনভিন্স করার চেষ্টা। এই পাপিষ্ট ইয়াজিদের হাতে হাত রাখা, অনেকে আমরা মনে করি শুধু ইমাম হুসাইন নাকি বিরোধিতা করেছে, তাই নয়। বড় বড় যত সাহাবী, সকল সাহাবী এই ইয়াজিদের বিরোধিতা করেছিল, যার কারণে এই ঘটনা ঘটে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সাময়িকের জন্য জয়লাভ করলেও 2-3 বছর যেতে এই ইয়াজিদ সহ তার যত সঙ্গ ফাঙ্গ ছিল সকলকে আল্লাহ দুনিয়ার মধ্যে শাস্তি দেখাইয়ে তাদেরকে নাস্তা নাবুদ করে ছাড়লো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এর ঘটনা আমি সামনের জুমাতে ইনশাআল্লাহ, ইয়াজিদের কি পরিণত হলো, তাদের সঙ্গপাঙ্গদের কি পরিণত হলো, তারা কিভাবে ধ্বংস হলো, আমি এর পরের জুমাতে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। সুবহানাল্লাহ। সালাতুনিয়া
তাহলে আমি বলেছিলাম আহলে বায়াতকে মুহাব্বত করা আমাদের উপর ওয়াজিব। আহলে বায়াতকে মুহাব্বত করলে এর প্রতিদান হিসেবে কি? আমি মাত্র দুইটা কথা বলে আজকের মতো শেষ করতেছি। গত জুমার মধ্যে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরাতুশ শূরা 23 নম্বর আয়াতে কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনার দ্বীন ইসলামের খেদমতের বদৌলতে আপনি আপনার নিকটতম আওলাদের ভালোবাসা ছাড়া কিছুই চান না। তো আওলাদ ওদেরকে বলেছেন ইমাম আলী হায়দার কার্রার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, ওদেরকে আহলে বায়াত বলেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওদেরকে ভালোবাসলে কি লাভ, কি প্রতিদান? তাফসীরে কবির হযরতে ফখরুদ্দিন রাজি, প্রত্যেকে বলি হযরতে ফখরুদ্দিন রাজি, বিখ্যাত তাবি, মুহাদ্দিস এবং ফকিহ, উনি যে একটি তাফসীর লিখেছেন, তাফসীরে কবিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এখানে হাদিস শরীফ নোট করে সেখানে বলা হয়েছে, যদি ওই আয়াতের মাথাহাতে একটি লম্বা হাদিস ইরশাদ করেছেন, সেখানে বলা হয়েছে যদি আমার নবীর কোনো উম্মত আমার নবীর আহলে বায়াতের মহব্বত অন্তরে ধারণ করে ইন্তেকাল করে, বলা হচ্ছে মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহিদা। সুবহানাল্লাহ। কোন উম্মত যদি আহলে বায়াতের মহব্বত অন্তরে ধারণ করে মৃত্যুবরণ করতে পারে, তাহলে তার কপালে আমি আল্লাহ শহীদের মর্যাদা দান করে দিব। সুবহানাল্লাহ। এর থেকে উত্তম প্রতিদান আর হইতে পারে? শহীদের মর্যাদা ওই উম্মতকে আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা দেওয়া মানে বেলা হিসাবে জান্নাত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই ইমামে হাসান হুসাইন আহলে বায়াতের প্রেম প্রীতি মহব্বত অন্তরে ধারণ করে প্রকৃতপক্ষে ইমাম হাসান হুসাইন এবং আমার নবীর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করে আমাদের জীবন গুজারণ করার তৌফিক দান করুক, আমিন। ইমামে হাসান হুসাইন সহ আহলে বায়াত সহ সকলে প্রকৃত নামাজি ছিলেন। সুবহানাল্লাহ। কারবালার ঘটনা আমাদের প্রমাণ করে দেয়, ইমাম হুসাইন নামাজের জন্য সেই মৃত্যুকালীন সময়েও রক্ত দিয়ে ওযু করে সেই নামাজে দাঁড়িয়েছেন, আমাদের নামাজের শিক্ষা দিয়ে গিয়েছেন। ইয়াজিদিরা লোক দেখানো ইবাদত করলেও, লোক দেখানো নামাজ পড়লেও, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে জট ফেলে দিতে পারবে, তাদের একটি সিজদা, একটি রুকুও আল্লাহর দরবারে কবুল হবে না। আমি এর প্র্যাকটিক্যাল প্রমাণ আগামী জুমার মধ্যে আমি আপনাদের তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইমামে হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করে নামাজ দোয়া পড়ে ইমান মজবুত রেখে আহলে বাইত রাসূল আওলাদ রাসূলকে মহব্বত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বেগুন মা বলা আর অসুস্থ আছে। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মসজিদে দান করেছেন জনাবা মিনু বেগম, অসুস্থ, মসজিদে 101 টাকা দিয়েছে, মারহাবা। আজকে মসজিদের জন্য দান করেছে মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম চৌধুরী, পরিবারের পক্ষ থেকে মসজিদের জন্য 500 টাকা, আল্লাহ তার পক্ষ থেকে দোয়া কবুল করুক, আমিন। মসজিদের জন্য দান করেছেন নুরুল হকের স্ত্রী, উনি অসুস্থ, পিতা মৃত বদর রহমান চৌধুরী, মসজিদের জন্য 500 টাকা দোয়া চেয়েছেন। দান করেছেন মসজিদের জন্য প্রবাসী খোরশেদ, উনি অসুস্থ, দোয়া চেয়েছেন, দান করেছেন 500 টাকা, মারহাবা। আজকে হেফজখানার জন্য দান করেছে আব্দুল মন্নান চৌধুরী, পিতা মৃত আব্দুল আলিম চৌধুরী, হেফজখানার জন্য 2000 টাকা, মারহাবা। আল্লাহ তার পক্ষ থেকে দানকে কবুল করে তার পিতা মাতাকে আল্লাহ ক্ষমা করে দিক, আমিন। আজকে হেফজখানা মসজিদের জন্য দোয়া দান করেছে আবু তাহের সওদাগর, পিতা মৃত ফজল করিম চৌধুরী, মরহুম পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন। মসজিদের জন্য 500 টাকা, হেফজখানার জন্য 500 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দানকে কবুল করে তাদের পিতা মাতা প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদৌস বানিয়ে দিক, প্রত্যেকে বলি আমিন। আজকে মসজিদের জন্য দান করেছে শহীদুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান, পিতা মৃত আহমদ হোসেন চৌধুরী, মসজিদের জন্য 2000 টাকা দান করেছেন। আল্লাহ তার মরহুমা পিতা মাতার কবরকে এই দানের বদৌলতে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম নসিব করুন, প্রত্যেকে বলি আমিন।
আজকে মসজিদের জন্য দান করেছেন রমজান আলী চৌধুরী, মৃত তাজর মুল্লুক চৌধুরী, মসজিদের জন্য 1000 টাকা। তার পিতার জন্য দোয়া চেয়েছেন, তার পিতাকে জান্নাতবাসী করে দিক, আমিন। আজকে মসজিদের জন্য দান করেছেন নূর বানু বেগম, মসজিদের জন্য 2,210 টাকা, মসজিদের জন্য 210 টাকা। জনাবা নূর বানুর পক্ষ থেকে এই দানকে আল্লাহ পাক কবুল করুন। প্রত্যেকের দানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের হাতে হাতে কবুল করে প্রত্যেকের সকল জায়েজ মাকাসিদ আল্লাহ পরিপূর্ণ করে দিক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত